অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। এখন শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার, যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা ঋতুব্রত ব্যানার্জি বি টিম, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কেন জাভেদ খান বারবার পার পেয়ে যাচ্ছে এত ইল্লিগাল কনস্ট্রাকশনের পরেও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন তার নাম হচ্ছে জাভেদ খান। গরিব মুসলিমদের কাছ থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা নিয়ে নোটারি পাবলিকে সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। অতএব তাকে ধরুন, আগে ধরুন বালুরঘাটের রেপ কেসের আসামিকে ধরুন, ধরুন যারা নবদ্বীপে গিয়েছিল, সে কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এখানে ফলস কেস দিয়ে যারা তৃণমূল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের অ্যারেস্ট করা দেখি কিন্তু হয় না। যেদিন আপনি দাঁড়াতে পারবেন, যেদিন আপনি জাভেদ খানের মতো লোককে অ্যারেস্ট করতে পারবেন, যেদিন আপনি ঋতুব্রত ব্যানার্জির মতো রেপিস্টকে অ্যারেস্ট করতে পারবেন, সেই দিন বুঝবো যে আপনি রাজধর্ম পালন করছেন। যে সমস্ত কাউন্সিলর চেয়ারম্যানরা সেদিন নবদ্বীপ হোটেলে গিয়েছিল, যারা সবচেয়ে বেশি চুরি করেছে বলে আমরা জানি, তাদের যেদিন অ্যারেস্ট করতে পারবেন, সেদিনকে বুঝবো যে আপনি সত্যিকারের রাজধর্ম পালন করছেন। নাহলে বুঝবো যে এটা আপনার ভাঁওতাবাজি। শুধু কালি নিয়ে এলে হবে না, দোয়াতটা কই? কালি তো দোয়াতে রাখতে হয়, তা দোয়াতটা নিয়ে আসুন, আর পেনটাকেও ধরুন, পেনটাকেও নিয়ে আসুন। পেন দিয়ে কালি দিয়ে না লিখলে আপনি নতুন ইতিহাস তৈরি করবেন কি করে? শুধু কালিকে অ্যারেস্ট করে কি হবে? দোয়াতটাও চাই, পেনটাও চাই, মানুষ সেটা দেখতে চায়। কেন দেরি করছেন? কেন দেরি করছেন? কারণ কি ও আপনার বি টিমে আছে বলে সেই জন্য দেরি করছেন? একদম সময় নষ্ট করছেন আপনি। কালি দোয়াত সহ পেনটাকে নিয়ে আসুন।